ভিডিওটি শুরু করার আগে আপনি যদি পুরাণের কাহিনী ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমাদের কাছে নিধিবন এক আবেগপ্রবণ স্থান। মান্যতা আছে যে এখানে আজও শ্রীকৃষ্ণ আসেন ও রাধারানী এবং গোপীদের সাথে রাসলীলা করেন। নিধিবনে রাত্রির সময় যেই দাঁড়াবে সে আর বেঁচে ফিরতে পারবেন না। এই কারণে রাতের সময় নিধিবনের দুয়ার বন্ধ করার সময় খুব ভালোভাবে অনুসন্ধান করা হয়, যাতে কোনো মানুষ মন্দিরে রয়ে না যায়। সন্ধে হওয়ার পরে পশু পাখিও এই মন্দিরে ছেড়ে চলে যায়। মান্যতা রয়েছে নিধিবনে পূর্তি রাতের মধ্যরাতে রাধা গোবিন্দ অবতীর্ণ হন এবং তার 16,000 গোপীদের সাথে রাসলীলার রচনা করেন। এই অদ্ভুত বনকে নিয়ে এটাও বলা হয় যে স্বয়ং শ্রীকৃষ্ণ মধ্যরাতে এই বনে বাঁশি বাজান, কি সেই মধুর ধ্বনিও শোনা যায়। এমনকি রাধারানীও তার গোপীদের পায়ের নুপুরের শব্দ শোনা যায়। এই নিধিবনে একটি রঙ্গমহল রয়েছে। মনে করা হয় রাসলীলার পর ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী এই স্থানে বিশ্রাম নেন। এখানে তাদের বিশ্রামের জন্য একটি চন্দনের পালঙ্ক রয়েছে। প্রতিদিন সন্ধেবেলা এই পালঙ্কটিকে সাজিয়ে রঙ্গমহলের দরজা বন্ধ করে দেওয়া হয়। সকালে এই পালঙ্কটিকে দেখলে মনে হয় এখানে কেউ রাত্রি যাপন করেছেন। নিধিবনে 16,000 বৃক্ষ রয়েছে এবং সেইগুলি একে অপরের সাথে লেগে রয়েছে। মান্যতা রয়েছে এই বৃক্ষগুলি 16,000 গোপিনীতে রূপ পায়। এই বনকে সন্ধেবেলায় বন্ধ করা দেওয়া হয়, কারণ আজ পর্যন্ত যে এই বনের রাত কাটিয়েছে সে হয়তো পাগল অথবা মারা গেছে। কিন্তু বিহার থেকে আসা একটি মেয়ে বনে এসেছিল এবং সে একটি ঝোপের পিছনে লুকিয়েছিল। কিন্তু কেন লুকিয়েছিল? আসলে এই মেয়েটি ডাক্তার দেখানোর নাম করে তার বাবার কাছ থেকে 1500 টাকা নিয়ে বৃন্দাবনে আসেন এবং সবার চোখের আড়াল করে সে নিধিবনে গিয়ে লুকিয়ে পড়ে। যখন সন্ধে হয় ও নিধিবন বন্ধ করার সময় হয় তখন কিছু পূজারী তাকে ঝোপের পিছনে লুকিয়ে থাকতে দেখেন। তখন পূজারীরা তাকে এখান থেকে চলে যেতে বললেন, কিন্তু মেয়েটি জেদ করে বসে পড়ে এবং কিছুতেই নিধিবন থেকে যেতে চায় না। পূজারীরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু মেয়েটি এই জায়গা ছাড়তে রাজি ছিল না। পূজারীরা যখন মেয়েটিকে এখানে আসার কারণ জানতে চাইল তখন মেয়েটি বলল তিনি ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা নিজের চোখে দেখতে চান এবং বলেন আমি তখন নিধিবন ছেড়ে যাব যখন শ্রীকৃষ্ণ আমাকে দর্শন দিবে। মেয়েটি জেদে অটল থাকায় পরে পুলিশ ডাকা হয়েছিল, যার পর এক সামাজিক কর্মকর্তার দ্বারা তাকে বাইরে আনা হয়েছিল। পুলিশেরা পরে মেয়েটিকে বাড়িতে খবর দেয় এবং পরে এসে বাড়ির লোকজন তাকে নিয়ে যায়। এই ঘটনার পর নিধিবনের এক পূজারী বলেছেন, ঠাকুরকে শয়ন করানোর পর আমি এই মন্দিরের চারপাশে বিচরণ করি, কারণ অনেক সময় কিছু শ্রদ্ধালু ভগবানের মায়ায় বশীভূত হয়ে এই মন্দিরের ভেতর দাঁড়িয়ে পড়েন। কারণ এরকম আরও অনেক ঘটনা আছে যেখানে ভক্তরা নিধিবনে রাত কাটানোর জন্য বনের ভিতর লুকিয়েছিলেন এবং পরে তাদেরকে মৃত্যু অথবা অচেতন অবস্থায় পাওয়া যেত। তো প্রিয় দর্শক, আপনারা যদি নিধিবনে গিয়ে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এবং সেই সাথে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন। ধন্যবাদ।